আমরা ঠিক এই মুহূর্তে আছি ঢাকার শাহবাগে, যাকে বলা হয় ঢাকার প্রাণকেন্দ্র। চলতি কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আজকে বিকাল 4টায় সবাই জমা হওয়ার কথা আছে। সেক্ষেত্রে এখন ঠিক 4টা 16 মিনিট বাজে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা দল বেঁধে মাথায় পতাকা বেঁধেই একদম আন্দোলনকে বেগবান করার জন্য ঠিক এই মুহূর্তে আস্তে আস্তে শাহবাগে জড়ো হচ্ছে। দেখা যাক, পুলিশও তার স্ব অবস্থানে দাঁড়িয়ে আছে। আন্দোলনকে বেগবান করতে কতটুকু আহ, কতটুকু জমা হয় এখানে ছাত্ররা, আন্দোলনকে কতটুকু বেগবান করতে পারে সেটাই এখন দেখার বিষয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শিক্ষার্থী, ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই দলবল বেঁধে, মাথায় পতাকা বেঁধে কোটা নিরসনের যে দাবি, সেই দাবিকে তুলে নেওয়ার জন্য, সরকারকে হুঁশিয়ারি করার জন্য, এটা টোটালি তুলে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিক্ষার্থীরা জমা হচ্ছে। আন্দোলন হয়তো ইতিমধ্যেই আস্তে আস্তে ভারী হবে। দেখা যাক কি হয়, এটাই এখন দেখার বিষয়। লাইভে যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথেই থাকুন। পুরো আন্দোলনটি আমরা কাভার করছি। সরাসরি পেজে চোখ রাখুন। আমাদের খুঁটিনাটি থেকে শুরু করে যত তথ্য আছে, আশা করি আমাদের সবসময়। ধন্যবাদ যে যেখান থেকে আমাদের লাইভে আছেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে। মূলত বাংলাদেশে যত বড় আন্দোলন সংগঠিত হয়, মূলত শাহবাগকে কেন্দ্র করেই এই আন্দোলনটা সংগঠিত হয়, আমরা সবাই জানি। 4টায় কোঠা আন্দোলনের একটা আন্দোলন থাকার কথা থাকলেও ইতিমধ্যে প্রায় 4টা 19-এর মতো বেজে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শিক্ষার্থীরা ভিড় করছে, সমাগম জানাচ্ছে। আশা করছি হয়তো আন্দোলনটা কিছুক্ষণের জন্য বেগবান হয়ে যাবে, যেহেতু এটা আন্দোলনকে বেগবান করার জন্যই মূলত, দেশ থেকে কোঠা নিরসন দূর করার জন্যই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা আছি ঢাকা শাহবাগে। দেখা যাক আন্দোলন কতটুকু বেগবান হয়। দলবল বেঁধে নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষার্থীরা দলবল বেঁধে মাথায় পতাকা, এ যেন একটা মুক্তির সংগ্রামে নেমেছে শিক্ষার্থীরা, দেশের সাধারণ শিক্ষার্থীরা। দেখা যাক আন্দোলন কতটুকু এগোয়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো লাইভটি আমাদের সাথে দেখতে SR ফ্ল্যাশ বিডি পেজে চোখ রাখুন। আমরা সামগ্রিক বিষয় ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব।